সানস্ক্রিন কি মাখা উচিত? অবশ্যই মাখা উচিত। আপনি যদি বাইরে কাজ করেন এবং সব থেকে বেশি যাদের মাখা উচিত তারা তো মাখেন না। আমাদের খেতে খামারে যে চাষি বন্ধুরা কাজ করেন তারা মাখেন না। তাই জন্য ৩০-৪০ বছর বয়সের মধ্যেই দেখবেন বেশিরভাগ মানুষই অকালে বুড়িয়ে গেছেন। এই অকালে বুড়িয়ে যাওয়াটা হচ্ছে সূর্যের কারণে। মানে আমাদের আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি এবং এই আল্ট্রাভায়োলেট এর কারণে আমাদের এই নানা রকমের এই যে রিঙ্কলস গুলো হয়, রিঙ্কলস এর কথাটা আমরা সবাই জানি। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে সানস্ক্রিন মাখা। খানিকটা কিছুদিনের জন্য আমাদের ঠিকঠাক করে রাখা যায়। সানস্ক্রিন কার মাখা উচিত? মনে রাখবেন আমাদের যারা বাইরে বেরোচ্ছেন, একটা স্কুলে যাচ্ছে একটি ছেলে বা মেয়ে, কলেজে যাচ্ছে বা সেলসের কাজে আছে, তার যেরকম মাখা উচিত, সারাদিন যিনি কাজের মধ্যে আছেন, কম্পিউটার নিয়ে কাজ করছেন, তারও সানস্ক্রিন মাখতে হবে। আজকাল তো ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, তাকেও মাখতে হবে। ওই কম্পিউটারের যে স্ক্রিনটা আছে বা মোবাইলের যে এত বড় বাটখারার মতো তার যে স্ক্রিনটা, তার থেকে যে আল্ট্রাভায়োলেট রে, তার থেকেও কিন্তু ক্ষতি হতে পারে। আর ব্লু রে, আজকাল যে এগুলো থেকে ব্লু রে বেরোয়, তার থেকেও কিন্তু মেচে তার ক্ষতি হয়ে যেতে পারে। কোন ধরনের সানস্ক্রিন মাখবেন? না, আমি ক্রিকেটের যে ফাস্ট বোলাররা মুখে পেইন্ট করে আসে সেরকম সানস্ক্রিন মেখে আপনাকে রাস্তায় বেরোতে বলছি না। অবশ্যই যেটা কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল মাখবেন, কিন্তু ডাক্তার হিসেবে আমরা যেটা বলি ফিজিক্যাল সানস্ক্রিন, যার মধ্যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড গোছের কিছু আছে, জিঙ্ক অক্সাইড যে আছে, সেগুলো একটু বোঝা যায়, একটু ফর্সা ফর্সা লাগতেই পারে। আবার অনেকে বলেন সানস্ক্রিন মাখলে নাকি ট্যান হয়ে যায়, তা না কিন্তু। সানস্ক্রিন মাখলে একটু ওপরে একটা যে কোটিং, তার জন্য একটু কালো লাগে সাময়িকভাবে, কিন্তু তার থেকে কেউ ট্যান্ড হয়ে যান না। ওইটা করুন, সানস্ক্রিনটা মাখলে কিন্তু স্ক্রিনটা প্রোটেক্টেড থাকবে। বাড়িতে গিয়ে শোয়ার সময় দয়া করে সানস্ক্রিনটি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাবেন, তার কারণ আমি যতদূর জানি রাত্রিবেলা সূর্য ওঠে না।